ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব ইংরেজিতে দ্যাট, শো ড্যাশ অ্যাজ নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে শো এর ব্যবহার। অ্যাজ অ্যান এগ্রিমেন্ট অর অ্যাপ্রুভাল, একমত হলে বা রাজি হলে। এ, আই লাভ ইংলিশ, আমি ইংরেজি ভালোবাসি। বি, সো ডু আই, আমিও। অর্থাৎ এখানে বি আর এ একমত হয়েছে, তাই সো ব্যবহার হয়েছে। আগের বলা বক্তব্যের কোনো বিষয়বস্তুকে রেফার করতে, যেমন আই থিঙ্ক সি ইজ এ ডক্টর, মনে হচ্ছে উনি একজন ডাক্তার। ইফ ইউ থিঙ্ক সো, গো টু টক টু হার, তোমার যদি তাই মনে হয় তাহলে ওনার কাছে যাও, কথা বলো। এখানে আগের বক্তব্যকে রেফার করা হয়েছে, তাই সো বসেছে। কোয়ান্টিফায়ার হিসাবে, অর্থাৎ ভেরি বা খুব অর্থে ব্যবহার হয়। আই অ্যাম সো হাংরি, আমি খুব ক্ষুধার্ত। দ্য ফুড ইজ সো ডিলিশিয়াস, খাবারটি খুবই সুস্বাদু। আবার সো কনজাংশন হিসেবে কজ অ্যান্ড এফেক্টের রিলেশনশিপ গঠন করে, যেমন আই টুক মাই আমব্রেলা উইথ মি, সো আই ডিডন্ট গেট ওয়েট, আমি সাথে করে ছাতাটা নিয়েছিলাম, তাই আমি ভিজে যাইনি। এখানে আই টুক মাই আমব্রেলা উইথ মি, এটা একটা কজ এবং তার এফেক্ট বা ফলাফল হচ্ছে আই ডিড নট গেট ওয়েট, তাই এখানে কজ এফেক্ট রিলেশনশিপ থাকায় সো ব্যবহার হয়েছে। সো আই ডিডন্ট গেট ওয়েট হয়েছে। মাচ, সো মেনি, এ লট অর্থাৎ এত অত অর্থে। হাউ মেনি, হাউ মাচ এর আনসারে, যেমন আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। সো মাচ বসে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের সাথে। আই হ্যাভ নেভার সিন সো মাচ ওয়েলথ ইন মাই লাইফ, আমি জীবনে এত সম্পদ দেখিনি। এখানে ওয়েলথ আনকাউন্টেবল এবং সিঙ্গুলার নাম্বার, তাই তার আগে সো মাচ হয়েছে। আবার সো মেনি বসে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে, যেমন সি হ্যাজ সো মেনি প্রবলেমস, তার অনেক সমস্যা। এখানে প্রবলেম এটা প্লুরাল কাউন্টেবল নাম্বার, তাই তার আগে সো মেনি বসেছে। সো ফিউ, খুবই অল্প বোঝাতে, যেমন দেয়ার আর সো ফিউ প্লেসেস লাইক দ্যাট, এই জায়গার মতো খুবই কম জায়গা আছে। আবার সো ফার, টিল নাও বা আপ টু নাও, এই পর্যন্ত বা এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত বোঝাতে, যেমন সো ফার উই হ্যাভ কেপ্ট দ্য নিউজ উইদিন দ্য ফ্যামিলি, এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত খবরটা আমরা পরিবারের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম। সো অ্যাজ, পারপাস বা উদ্দেশ্য বোঝাতে যাতে এই অর্থে ব্যবহার করা হয়, যেমন সো অ্যাজ এর পরে অবশ্যই ইনফিনিটিভ টু বা ইনফিনিটিভ কনস্ট্রাকশন থাকে, যেমন দে অ্যারাইভড আর্লি সো অ্যাজ টু গেট এ গুড সিট, তারা তাড়াতাড়ি এসে হাজির হয়েছিল যাতে ভালো সিট পায়। এখানে সো অ্যাজ এর পরে টু গেট ইনফিনিটিভ বসেছে। সো ড্যাশ অ্যাজ, এখানে সো আর অ্যাজ এর মাঝে অ্যাডজেক্টিভ বসে এবং সেন্টেন্সে নেগেটিভ কম্প্যারিজন অর্থে ব্যবহৃত হয়, যেমন আই অ্যাম নট সো টল অ্যাজ ইউ আর, তুমি যতটা লম্বা আমি ততটা লম্বা নই, বা আমি তোমার মতো লম্বা নই। এখানে কম্প্যারিজন আছে এবং সো আর অ্যাজ এর মাঝে টল অ্যাডজেক্টিভ বসেছে। আবার ইট ইজ নট সো ইজি অ্যাজ ইউ থিঙ্ক, তুমি যতটা ভাবছো এটা ততটা সহজ নয়, তাই এখানে কম্প্যারিজন আছে এবং এটি নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে, তাই সো অ্যাজ হয়েছে। এবার আলোচনা করব সো দ্যাট নিয়ে। সো দ্যাট কনজাংশন হিসেবে ক্লজেস অফ রিজন অ্যান্ড এক্সপ্লেনেশনকে ইন্ট্রোডিউস করে, যেমন দে অ্যারাইভড আর্লি সো দ্যাট দে মাইট গেট এ গুড সিট, তারা তাড়াতাড়ি এসে হাজির হয়েছিল যাতে তারা ভালো সিট পেতে পারে। এখানে সেন্টেন্সের যে ফার্স্ট পার্ট, সেই ফার্স্ট পার্টে অ্যাকশন থাকে, যেমন দে অ্যারাইভড আর্লি, তারা তাড়াতাড়ি এসেছিল, এবং সেকেন্ড পার্টে তার কারণ ব্যাখ্যা থাকে কেন তারা তাড়াতাড়ি এসেছিল, অর্থাৎ হোয়াই এর আনসার হিসাবে থাকে সেকেন্ড পার্টে। এখানে হোয়াই ডিড দে অ্যারাইভ আর্লি, কেন তারা তাড়াতাড়ি এসেছিল, এর আনসার হচ্ছে সো দ্যাট দে মাইট গেট এ গুড সিট, যাতে তারা ভালো সিট পেতে পারে, তাই এখানে সো দ্যাট বসেছে। সো দ্যাট কনজাংশন হিসাবে এখানে বসেছে, এক্ষেত্রে সো এর আগে কমা বসবে না। আর একটা উদাহরণ, উই ওয়েন্ট ইনসাইড সো দ্যাট উই উড নট গেট সোকড, আমরা ভেতরে গেলাম যাতে আমরা ভিজে না যাই। ভিতরে যাওয়ার কারণটি সেকেন্ড পার্টে আছে এবং সেটি সো দ্যাট দিয়ে শুরু হয়েছে। এই ধরনের সিচুয়েশনে স্পোকেন ইংলিশে দ্যাটটা না বসালেও চলে, যেমন উই ওয়েন্ট ইনসাইড সো উই উড নট গেট সোকড। সো দ্যাটের পরিবর্তে ইন অর্ডার দ্যাট বা শুধু দ্যাট বসালেও হয়, যেমন হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে উইন দ্য প্রাইজ, এখানে ইন অর্ডার দ্যাট বসিয়ে হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার দ্যাট হি মাইট উইন দ্য প্রাইজ, আবার শুধু দ্যাট বসালে হি ওয়ার্কস হার্ড দ্যাট হি মাইট উইন দ্য প্রাইজ, সবকটি সেন্টেন্সই কারেক্ট। এবার শো ড্যাশ দ্যাট, শো আর দ্যাটের মাঝে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, এখানে শো দ্যাট একটা কোয়ান্টিফায়ার অর্থাৎ তীব্রতা বা মাত্রা বা কতটা বোঝাতে ব্যবহার করা হয়। এই শো দ্যাট সেন্টেন্সের ফার্স্ট পার্ট
ও সেকেন্ড পার্টের মাঝে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ ঘটে, অর্থাৎ এফেক্ট বা ফলাফল বোঝাতে সো দ্যাট ব্যবহার করা হয়। সো ড্যাশ দ্যাট বসে, যেমন হি ওয়ার্ক সো হার্ড দ্যাট হি ফেল ইল, সে এতটাই পরিশ্রম করেছিল যে সে অসুস্থ হয়ে পড়েছিল। এখানে হার্ড অ্যাডভার্ব হিসাবে বসেছে এবং পরিশ্রমের মাত্রা বা তীব্রতা বোঝাচ্ছে। সেন্টেন্সের ফার্স্ট পার্টে হি ওয়ার্ক, সে পরিশ্রম করেছিল, কতটা পরিশ্রম করেছিল তার মাত্রা বোঝাচ্ছে, এবং তার ফলাফল হিসাবে সেকেন্ড পার্টে আছে হি ফেল ইল, সে অসুস্থ হয়ে পড়েছিল। কজ এফেক্ট রিলেশনশিপ গঠন করায় সো ড্যাশ দ্যাট বসেছে, অর্থাৎ সো হার্ড দ্যাট বসেছে। আবার মাই গ্র্যান্ডফাদার ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, আমার ঠাকুরদা এতটাই অসুস্থ যে তিনি হাঁটতে পারেন না। এখানে উইক অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে এবং তার মাত্রা প্রকাশ পেয়েছে সেন্টেন্সে, এবং তার দুর্বলতার এফেক্ট বা ফলাফল হিসাবে তিনি হাঁটতে পারেন না, হি ক্যান নট ওয়াক আছে, এবং তার জন্য সো উইক দ্যাট হয়েছে। এবার কয়েকটি কমন এরর্সের কথা বলবো। নাম্বার ওয়ান, হি হ্যাড নট টেকেন এনি ওয়ার্ম ক্লোথস উইথ হিম সো দ্যাট হি ফেল্ট কোল্ড, সে সাথে করে কোনো গরম পোশাক নেয়নি, তাই তাকে ঠান্ডা ভোগ করতে হয়েছিল। এখানে সো দ্যাট হবে না, কারণ সো দ্যাট পারপাস বোঝায়, কিন্তু এখানে রেজাল্ট অফ পাস্ট অ্যাকশন আছে। পোশাক নেয়নি তাই তার ঠান্ডা ভোগ করতে হয়েছে তাকে, এখানে শুধুমাত্র সো বসবে, সো হি ফেল্ট কোল্ড হবে। নাম্বার টু, ইফ ইউ আর এ নটি বয় সো দি টাইগার উইল কাম অ্যান্ড টেক ইউ অ্যাওয়ে, যদি তুমি দুষ্টুমি করো তাহলে বাঘ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। এখানে ফার্স্ট ক্লজটি যদি ইফ, সিন্স, অ্যাজ, বিকজ দিয়ে শুরু হয়, তাহলে সেকেন্ড পার্টটিতে সো বা দ্যাটস ওয়াই দিয়ে শুরু হবে না, তাই এখানে কমার পরে সো হবে না, শুধুমাত্র দি টাইগার উইল কাম হবে। নাম্বার থ্রি, উই ওয়্যার নট প্রিপেয়ার্ড ফর সো কোল্ড ওয়েদার, আমরা এতটা ঠান্ডা আবহাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। এখানে কোনো ফ্রেজ যদি শেষ হয় নাউন দিয়ে, অর্থাৎ শেষে যদি নাউন থাকে, তাহলে শুরুতে এস ও সো বসে না, সাচ বসে। এখানে ওয়েদার একটা নাউন এবং এটি ফ্রেজের শেষে আছে, তাই এখানে সাচ কোল্ড হবে, সো কোল্ড হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।